বাল্যবিবাহ অপরাধ ও শাস্তি। আসুন আজকে আমরা জেনে নিই বাল্যবিবাহ কি এবং বাংলাদেশের আইনে বাল্যবিবাহ করার শাস্তি কত নির্ধারণ করা হয়েছে। বাল্যবিবাহ অর্থ হচ্ছে এমন একটি বিবাহ যেখানে কোনো পক্ষ কিংবা উভয় পক্ষই অপ্রাপ্তবয়স্ক। বাংলাদেশের আইনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হচ্ছেন পুরুষের ক্ষেত্রে যিনি 21 বছর পূর্ণ করেছেন এবং নারীর ক্ষেত্রে যিনি 18 বছর পূর্ণ করেছেন তাদেরকে প্রাপ্তবয়স্ক বা সাবালক ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার 2017 সালে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে একটি আইন প্রণয়ন করে। এই আইনের 7 ধারা অনুসারে বাল্যবিবাহের শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে। 7 ধারায় বলা হচ্ছে, কোনো প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ যদি বাল্যবিবাহ করে থাকেন সেক্ষেত্রে ওই ব্যক্তি 2 বছর কারাদণ্ডে বা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষকে বিবাহ করে থাকেন সেক্ষেত্রে তিনি বাল্যবিবাহ করেছেন, তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি বিবাহ করেছেন তিনি 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে এবং 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি বাল্যবিবাহ করেছেন তিনি 1 মাসের আটকাদেশ এবং 50,000 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা, অভিভাবক যারা বাল্যবিবাহের সাথে জড়িত ছিলেন বা যারা অ্যাক্টিভলি বাল্যবিবাহ সংগঠিত করার ক্ষেত্রে কাজ করেছিলেন বা ছিলেন, অর্থাৎ যারা এই বাল্যবিবাহ সংগঠনে সহায়তা করেছিলেন তারাও এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। সেই ক্ষেত্রে 2 বছর সাজার বিধান রাখা হয়েছে এবং 50,000 টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বাল্যবিবাহ সম্পাদনকারী বা পরিচালনাকারীও এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। অর্থাৎ যদি দেখা যায় বাল্যবিবাহ যিনি নিবন্ধন করেছেন ম্যারেজ রেজিস্টার অর্থাৎ কাজী হোক কিংবা হিন্দু ম্যারেজ রেজিস্টার বা স্পেশাল ম্যারেজ রেজিস্টার যিনি বাল্যবিবাহ নিবন্ধন করে থাকেন, যদি বাল্যবিবাহ নিবন্ধন করে থাকেন কিংবা এই বাল্যবিবাহটা পরিচালনা করে থাকেন তাদেরকেও শাস্তির আওতায় আনা যাবে এই আইনের বিধান অনুসারে। এমনকি তাদের লাইসেন্সও বাতিল করার বিধান রাখা হয়েছে। আইনের অধীন মিথ্যা অভিযোগ দায়ের করাও একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তবে যদি অপরাধ সংগঠিত হওয়ার 2 বছরের মধ্যে আদালতে অভিযোগ দায়ের করতে হবে। 2 বছর তামাদির বিধান রাখা হয়েছে, অর্থাৎ এই বাল্যবিবাহ সংগঠনের 2 বছরের মধ্যে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করতে হবে।